हाई फ्रेंड, आज के आमी एकटा चटजलदी टिफिनेर रेसिपि बानिए देखाबो। प्रथमे आमी मयदा नेब, रेसिपिर नाम हच्छे डिम परोटा। ताते की लागछे देखे नाओ। मयदा, पेঁয়াজ कुचि, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটা ডিম। সেটা পরিমাণ মতো ময়দায় লাগবে। দেখো আমি এগুলো সব একে একে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গ্রেট করা গাজর, ধনেপাতা, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, আর ঝালটা নিজের মতো দেবে। যারা একটু ঝাল খেতে ভালোবাসে ঝাল ঝাল তারা একটু ঝাল বেশি দেবে, আর যারা ঝাল কম খাও সেটা নিজের মতো দেবে ঝালটা। এটা সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। ফ্লেভারের জন্য একটু রোজ ওয়াটার দেব, তাহলে সেন্টটা খুব ভালো লাগে। একটু রোজ ওয়াটার দিলাম। এবার জল দিয়ে মাখিয়ে নেব। এই মাখাটা একটু পরোটার মতন হবে না, একটু জল জল হবে, মানে ঢিলে পরোটা। ঝাল দিলে হবে একটু মাখাটা। আর একটু জল লাগবে। বলো, এইরকম একটা ব্যাটারের মতন তৈরি করে নিতে হবে। এবার তাতে আমি একটা ডিম মেশাবো। একটা ডিম মিশালাম। এবার এটা ডিমের সঙ্গে ভালো করে ফাটিয়ে নিতে হবে, তাহলে পরোটাটা খুব সুস্বাদু হবে। দেখে নিন থিকনেসটা ঠিক এইরকম করতে হবে। হ্যাঁ, খুব পাতলাও না খুব গাঢ়ও না, ঠিক এইরকম। এইবার ডিম পরোটাটা ভেজে দেখাবো। এটা কোনো মাখামাখির কোনো ঝামেলা নাই, আর এটা খুব কম তেলে হয়। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারবেন। যারা বডি মেনটেন করেন তারাও এটা খেয়ে দেখতে পারেন। ব্যাটারটা দিলাম, এবার এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। নিজের আন্দাজ মতন গোল শেপ দিয়ে রান্না করবেন। এটা হালকা আঁচে করতে হবে। দেখলেন তো, সামান্য তেল দিয়েছিলাম। এইভাবে পরোটাগুলো
ভাজবেন। এই পরোটা খেতে গেলে কোনো তরকারির দরকার হয় না, সামান্য একটু সস নিয়ে খেলে দেখবেন মুখটা ছেড়ে যাবে। টিফিনে চটজলদি বানিয়ে দেবেন, বিকেলে স্ন্যাক্স হিসাবেও যেতে পারে পরোটাটা। একবার বানিয়ে খেয়ে দেখবেন এই পরোটাটা। তাহলে আমার ডিম পরোটা একটা রেডি হয়ে গেল। এই দেখুন আমার ডিম পরোটা রেডি। একবার চটজলদি করে খেয়ে দেখবেন, আর খেয়ে রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।